একটি নাম নজরুল ইসলাম ভূঁইয়া, একটি প্রতিষ্ঠান আসিয়ান গ্রুপ। আর প্রশ্ন অনেক, এত অভিযোগের পরেও তিনি ধরাছোঁয়ার বাইরে কিভাবে? অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করেছেন 16 লাখ টাকার বিজ্ঞাপনের চুক্তির কথা বলে তাকে ডাকা হয়। এজাহারে তার অভিযোগ, সেখানে তাকে হাত পা বেঁধে মারধর, গলা চেপে ধরা, চুল ধরে টেনে হিঁচড়ানো, শটগান দেখিয়ে হত্যার হুমকি, গরম কফি ছুঁড়ে মারা এবং মদের সঙ্গে ওষুধ মিশিয়ে পান করানোর চেষ্টা করা হয়। প্রায় 2 ঘন্টা পর তিনি দোতলার বারান্দা থেকে লাফিয়ে পালান। এই ঘটনায় মামলার পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান নজরুল ইসলাম ভূঁইয়া। আদালত 50,000 টাকা মুচলেকায় বাদীর মেডিকেল রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন। এখান থেকেই প্রশ্ন উঠেছে, এত গুরুতর অভিযোগে এত দ্রুত জামিন কিভাবে? এটাই মূল জট। আসুন একটু পেছনে ফিরে তাকাই। 2005 সালে আশিয়ান সিটি, রাজুক এবং ঢাকা জেলা প্রশাসন থেকে 43 একর জমি ডেভেলপ করার অনুমোদন পায়, কিন্তু তারা ডেভেলপ করে 1200 একর জমি। এর মধ্যে খালবিল, নদীনালাও ছিল, অর্থাৎ অনুমোদনের প্রায় 30 গুণ। হাইকোর্ট তাদের এই প্রকল্পটিকে অবৈধ ঘোষণা করে। সুপ্রিম কোর্টও এই সিদ্ধান্ত বহাল রাখে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? রাজুক বলছে রায় মানা হচ্ছে না, আশিয়ান সিটি প্রকল্প এখনো বেআইনি, কিন্তু বিলবোর্ড, সাইনবোর্ড, অনলাইনে বিক্রির প্রচারণা চলছে, যা অবৈধ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে আশিয়ানের জমি আছে 159 বিঘা, অর্থাৎ 3180 কাঠা, কিন্তু আশিয়ান জমি বিক্রি করেছে 32,000 কাঠারও বেশি। মানে যে পরিমাণ জমি আছে তার 10 গুণ বিক্রি করা হয়েছে। শুধু সাধারণ মানুষকে প্রতারণা নয়, 2009 সালের 1 ডিসেম্বর নজরুলের চাচাতো বোন আনোয়ারা বেগম খিলক্ষেত থানায় মামলা করেন। অভিযোগ, খিলক্ষেতের দক্ষিণ পাড়া ভূঁইয়া বাড়িতে তার 10% জমি দখলের চেষ্টা। আদালত নজরুল ইসলাম ভূঁইয়াকে কারাগারে পাঠায়। 2024 সালের 3 এপ্রিল দুদক আশিয়ানের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ, বাড়ুয়া, উত্তর খান এবং দক্ষিণ খান এলাকায় সরকারি জমি দখল। দুদকের তথ্য অনুযায়ী 7.8925 একর সরকারি খাস খতিয়ানের জমি অবৈধভাবে দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে নজরুলের 982 কোটি টাকার খেলাপি ঋণ দেখানো হয়েছে। এর মধ্যে আশিয়ান এডুকেশনের নামে আছে 646 কোটি টাকা। জুলাই আন্দোলনের হত্যা মামলাও আছে তার বিরুদ্ধে। খিলক্ষেত, উত্তরা ও ভাটারা থানায় জুলাই আন্দোলন সংক্রান্ত অন্তত 12টি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। একজন ব্যক্তির বিরুদ্ধে এত অভিযোগ, কিন্তু তিনি ধরাছোঁয়ার বাইরে। 33 একরের অনুমোদন নিয়ে 60-70 একর ব্যবহার, 3000 কাঠা জমি কিনে 32,000 কাঠা বিক্রি, 50 লাখ জরিমানা থেকে 5 লাখে নেমে আসা, বছরের পর বছর চার্জশিট না হওয়া, এই প্যাটার্নগুলোই প্রমাণ করে তিনি ধরাছোঁয়ার বাইরে। আশিয়ানের নজরুল ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। পদ ছোট হলেও তার হাত লম্বা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত। আওয়ামী লীগের কয়েকজন এমপি, মন্ত্রী, সামরিক গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই কর্মকর্তা, পুলিশের আইজি, ডিবি প্রধান সহ অনেক হর্তাকর্তার সঙ্গে তার খাতির ছিল। তাদের প্রভাবে দাপিয়ে বেরিয়েছেন ভূমি ও ব্যাংক খাত। এই কারণেই তিনি দীর্ঘদিন ধরে আইন ও রাজুকের বিধি অমান্য করে ব্যবসা চালাচ্ছেন। সরকার বদল হলেও নজরুলের প্রভাব বদলায়নি। বিএনপির সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম এবং ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নাম ব্যবহার করে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তবে আমিনুল হক নিজেই বলেছেন, নজরুলের সঙ্গে তার কখনো কথা হয়নি, কোনো সম্পর্কও নেই। তবে এটা নিশ্চিত, বিএনপি সরকারের ভেতরেই একটা পক্ষ নজরুলকে পুনর্বাসনের চেষ্টা করছে। এ কারণেই নায়িকা স্নিগ্ধা চৌধুরীকে দিনে দুপুরে মারধর করেও পার পেয়ে যাচ্ছেন। কোনো সিস্টেমই তাকে জবাবদিহি করতে পারছে না। আইনের ফাঁক, প্রশাসনিক দুর্বলতা, পুলিশের গাফিলতি এবং তদন্তের ধীর গতি এবং ব্যাংক কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা, এই 4টি জিনিস মিলিয়ে আশিয়ানের নজরুল যেন আইনের ঊর্ধ্বে উঠে গেছেন। আগের সরকারের রাজনৈতিক ছাতা ছিল, এখন রাজনৈতিক ছাতা প্রমাণিত নয়, কিন্তু প্রশাসনিক দুর্বলতার ছাতাটা এখনো আছে।